এই যে দেখেন পিঠেগুলা কত সুন্দরভাবে ফুলে আছে, একটুকুনো চুপসে যায়নি বা বসে যায়নি। আর পিঠের কালার গুলাও দেখেন কত সুন্দর হয়েছে। পাকন পিঠা বানানোর জন্য প্রথমে গুড়টাকে রেডি করে নিব। এখানে আমি উঁচু করে 1 বাটি খেজুর গুড় নিয়েছি। গুড়ে আমি দিয়ে দিচ্ছি অল্প করে পানি। নিয়ে প্রথমে গুড়টাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। গুড়টা ভালো মতন গলে গেছে, এই যে দেখেন। এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি ব্যাটারটা রেডি করব। ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি আতপ চালের শুকনো আটাটা নিয়েছি, আপনারা চাইলে ভেজাটাও নিতে পারেন। এই যে দেখেন, এটা শুকনো চালের আটা। এই বাটি মেপে আমি সবকিছু নিব, তো এই বাটি মেপে 2 বাটির নিচে আতপ চালের আটা। এই বাটি মেপে নিয়ে নেব 1 বাটি ময়দা। ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। দিয়েছি অল্প একটু লবণ। আর এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। এটা দিতেও পারেন, না দিতে পারেন, তবে দিলে পরে খেতে ভালো লাগবে পিঠাটা। এবার সবকিছু আগে মিক্স করে নিচ্ছি। যে আমি গুড়টা গলিয়ে রেখেছিলাম, এটা কিন্তু হালকা ও গরম আছে এখন, কুসুম গরম যেটা বলে সেই রকম। আর অল্প অল্প দিব আর মাখিয়ে নেব। এই শীতের সময়তে খেজুর গুড়ে যে কোনো জিনিস বানাবেন, খেতেই কিন্তু খুব ভালো লাগে। আর এই তেলের পিঠা বা পাকন পিঠাটা তো আরো বেশি ভালো লাগে। এইভাবে প্রায় আমি 10 মিনিট খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে আমি 10 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। অল্প অল্প যে খেজুর গুড়ের পানিটা আছে সেটা দিয়ে গুলে নিচ্ছি। আমি এখানে 2 বাটি চালের আটা, 1 বাটি ময়দা, 3 বাটির জন্য এখানে আমি 1 বাটি খেজুর গুড় নিয়েছি। আবারও বলছি, মিষ্টিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। প্রথমে এইভাবে গুলে দিবেন, দিলে একটু মুখে দিয়ে দেখবেন, যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দিবেন, আর যদি ঠিকঠাক হয় তাহলে আর দিবেন না। খেজুর গুড় দিয়ে আমি গুলে নিয়েছি, কিন্তু ব্যাটারটা এখনো ঘন মনে হচ্ছে। তার জন্য এখানে আমি পানি দিয়ে দেবো। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে গুলে নিচ্ছি। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করে গুলে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে আমি এইভাবে গুলে নিয়েছি। ফেলছি তা দেখেন একটু থাকছে, তারপরে মিশছে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। পাকন পিঠা বানানোর জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। আর পিঠাটা দেওয়ার আগে আটাটাকে একবার ভালো করে গুলে নিতে হবে এইভাবে। পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠছে।
এবার ওই পিঠটা উল্টে দেবো। প্রথম পিঠাটাই দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠলো। দুই একটা পিঠা খারাপ হয়, কিন্তু প্রথমটাই দেখেন কত সুন্দর হলো। যখনই পিঠাগুলা ভাজবেন তখন তেলটাকে ভালো করে গরম করে নেবেন, তারপরে দিবেন, তাহলে দেখবেন এইরকম আপনাদের পিঠাগুলোও ফুলবে। এই পিঠাটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। প্রতিটা পিঠা ভাজার আগে এইভাবে একবার ব্যাটারটাকে গুলে নিতে হবে। নিজে থেকে দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে তেল দিলে আরো ফুলে উঠবে। পিঠে যদি ভালো হয় তাহলে মানে ভাজতেই ভালো লাগে, সব পিঠাগুলো এরকমই ফুলবে। আমি যেভাবে ব্যাটারটা ঘোলানো দেখিয়েছি ঠিক আপনারা এইভাবে করে দেখবেন, আপনাদের পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে। এই পিঠাটাও ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। আর পিঠার কালারটাও দেখেন কত সুন্দর হচ্ছে। সব পিঠাগুলো এত সুন্দর ফুলছে। পিঠাগুলো তেলে ভাজছি, কিন্তু তেল খুবই কম লাগে, তেল খুব কম টানে এটা। এবার দেখেন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, আর অনেকক্ষণ আগে ভেজেছি কিন্তু এখন পর্যন্ত ফুলে আছে। এই যে দেখেন পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে আছে, একটুকুনো চুপসে যায়নি বা বসে যায়নি। আর পিঠের কালার গুলাও দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর পিঠেগুলো দেখেন একেবারে নরম তুলতুলে। সব পিঠেগুলো দেখেন একেবারে নরম তুলতুলে হয়েছে সবগুলো। একটা আপনাদের ছেড়ে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখেন ভিতরটা একদম ফুলকো হয়েছে।